শিক্ষককে বলেছি যদি আমার ছেলে এই বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রাস্তায় বেরিয়ে যায় তাহলে আমি আলহামদুলিল্লাহ তার জন্য আমি দোয়া করি। আর যদি সে এই অনুষ্ঠান দেখার জন্য রাস্তায় যায় তাহলে আমি তাকে আর কখনো ক্ষমা করব না। আমার ছেলে 13 দিন পর্যন্ত এই রাস্তার মধ্যে ছিল। আমার সাথে প্রায় 1 সপ্তাহ যাবত তার সাথে কোনো যোগাযোগ ছিল না, ফোনে যোগাযোগ করার সুযোগ ছিল না। বিজয়ের পরের দিন সে আমাকে ফোন করে বলেছে আপনি ক্ষমা করে দিও, তোমাকে না বলে আমি ছুটি দিয়েছিলাম। আমার ভাগিনা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনার্সের, তাকে যখন ফোন করেছি কোথায় আছো তুমি, বলতেছে আমি বাড়িতে আছি। আমি বললাম যে সবাই রাস্তায় বেরিয়েছে আর তুমি বাড়িতে আছো, কাপুরুষ। বলতেছে আমার মা তো একা বাড়িতে, আমার মা একা, আমি যদি রাস্তায় বাইরে হয়ে যাই মা কান্নাকাটি করবে, চিন্তা করবে। আমি তাকে বলেছি তোমার মার দায়িত্ব আমি নিলাম, আমার বোনের দায়িত্ব আমি সারা জীবন পালন করতেছি, করব। তুমি রাস্তায় বেরিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত জালেমদেরকে এই দেশ থেকে বিতাড়িত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত ঘরে ফিরবে না। আমার কথা শোনার পর ঘর থেকে বেরিয়ে গিয়েছে। আমার বোন কান্নাকাটি করেছে, আমি তাকে সান্ত্বনা দিয়েছি যে আপনার ছেলে যেরকম আদরের, প্রত্যেকের সন্তানে তার জন্য আদরের, সবাই রাস্তায় বেরিয়েছে, আপনার ছেলে কেন বিয়ে হবে না? আপনার দায়িত্ব আমি নিলাম, যদি আল্লাহ না করে কার কিছু হয়ে যায় আপনাকে আমি সারা জীবন লালন পালন করবো, দেখবো।